সুপ্রিয় দর্শক মন্ডলী, সামনে কুরবানির ঈদ, আপনারা সবাই ভালো করে জানেন সেটা। তো এই কুরবানির ঈদে অনেক পশু ক্রয় বিক্রয় হবে। তাই এই পশুর যে মালিকগুলো, তাদের কি অনুভব, মনে কি মনোভাবটা হচ্ছে, বিক্রি করবে, হাটে নিয়ে যাবে পশু। একটা বছর পরে ঈদ চলে এসেছে, এই ঈদে তাদের কেমন ফিলিংস, অনুভবটা, তা আমরা বিনোদনের মাধ্যমে আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। তা আমাদের এই বিনোদনটা আপনারা যদি দেখতে চান, সাথেই থাকুন। আর আমি এখন চলে যাচ্ছি মালিকের কাছে, যে মালিক কেমন, তার মনের অনুভবটা, সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা ইতিমধ্যে একটা কাকার কাছে চলে এসেছি। তিনি তার গরুকে খেতে দিচ্ছেন এবং তার কাছে আমরা জিজ্ঞাসা করব তার মনের অনুভবটা কেমন, তার ফিলিংসটা কেমন। আমরা ইতিমধ্যে তার কাছে চলে এসেছি, এখন তার কাছে জিজ্ঞাসাবাদ করবো। কি হল চাচা, এদিকে আসেন, আপনার সাথে তো কিছু কথা ছিল। কও। বলতেছি, এই গরুটা কি আপনার? না, গরুটা উভয় রেগে খাতে দিচ্ছি আমি, গরুটা তো আমারই হবে। চাচা, আপনার গরুটা তো আমি বুঝতে পারিছি, তারপরে জিজ্ঞেস করলাম, তো আপনি ভালোভাবে বললেই তো হয়ে যায়। তা ওইরকম করে বলার কোনো প্রয়োজন ছিল না। আমিও তো ভালোভাবেই করলাম যে গরুটা তো আমারই। তা চাচা, যা হয়েছে ঠিক আছে। তো আপনার এই গরুটা কি কুরবানি দিতে বিক্রি করবেন? করার একটা চিন্তা ভাবনা আছে, কুরবানি বেচার চিন্তা ভাবনা আছে। তাই গরু ব্যাপারীকে দেখাচ্ছেন নাকি? হ্যাঁ, দেখাচ্ছে, কয়েকটা ব্যাপারই দেখালাম। তা এই গরুর দাম কেমন করতেছেন আপনি? গরুর দামটা চাইছি 2 লাখ। আচ্ছা, গরু আছেন আপনার এই নেড়ি কুত্তার মতো, তো দাম চান 2 লাখ, তো 50,000 বাবা ঠিক না। তা আপনি কোন না বলে 2 লাখ টাকা? না বাবু, তাহলে বুঝলে না, এই গরু একটা জাতেরই আছে। এই গরুর জাতের কি জাতে, কি জাতের গরু? এই গরুর জাত হলো না ফিরিজিয়ান। এ ফ্রিজিয়ান হলো, তারপরে 2 লাখ টাকায় নেড়ি কুত্তার মতো এই গরু কোনে 2 লাখ টাকা হয়? এ জাত এর না, এ তো আমি কম চালাম, আরো ইয়া বহুত অনেক দাম। ও আচ্ছা কাকা, ঠিক আছে। তা গরু কি আপনার আর আছে কাকা? আছে, আরো আছে গরু, আরো আছে আমার। তা কতগুলো গরু আছে বাড়িতে? আরো মনে করো 5-10টার মতো আছে। ও কাকা, তাহলে তো আপনি এবার কুরবানি দিতে অনেক টাকা গরু বিক্রি করবেন মনে হচ্ছে। তা তো বিক্রি করবোই। তা চলেন, আপনার গরুগুলো আমরা একটু বাড়ি গিয়ে দেখে আসি। চলো তাইলে, দেখা হচ্ছে তোমাদের। তা বাবু চলো, এই জায়গা আমার একটা গরু বান্ধা আছে, ওই গরুটা আমার এই কুরবানিতে বিক্রি করার আশা আছে। তোমরা যখন নিউজ করতে আইছো, চলো তোমাকে দেখাই গরুটা। চলো চলো কাকা, আসো আসো বাবু, এই এই যে সেই গরুটা, এই গরুটা তোমার দেহাতে নিয়ে আসলাম, দেখো। হ্যাঁ চাচা, গরুটা তো ভালোই দেখা যাচ্ছে, খুব সুন্দর গরুটা। তা এই গরু আপনি কি কুরবানি কি বেচার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা ইচ্ছা আছে, এই গরুটা আমার কুরবানিতে বেচার ইচ্ছা আছে। তা এই গরুটা কি ব্যাপারী কি দেখতে এসেছিল? এসেছিল, 2-1টা ব্যাপারী দেখতে এসেছিল, দাম বললো, কিন্তু আমার দামে পটলো না, তাই আর কি ছাড়তে পারলাম না গরুটা। তা দামে পটলো না? তা আপনার এর দাম কত কাটিছেন এটার? এটা কাটেছে 1,80,000। চাচা, আপনার গরু নাকি অন্য কিছু? আপনি দাম, যে গরুর 20,000 টাকা দাম হয়, আপনি দাম চান 1.5 লক্ষ টাকা। যে গরুর 50,000 টাকা দাম হয়, সেটার দাম 2 লক্ষ টাকা। তা এটা কোন হিসেবে আপনার 1.5 লক্ষ টাকা হয়? না বাবু, এটা তোমরা তাহলে বুঝলে না, এটা জাত। এই গরু কি জাতের গরু এটা? এটা এখন পাকিস্তানি জাত। ও চাচা, তা পাকিস্তানি জাত হলেও এটা কি 1.5 লক্ষ টাকার গরু? এটা দেখে কি মনে হয় এটা 1.5 লক্ষ? এত দাম হবে এর সর্বোচ্চ গেলে 65,000 টাকা। এটা 65,000 টাকা না, এত ছোট মনে হচ্ছে, আরো বড় হবে। তো আমি আর কম সালাম আরো। তা 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 আপনার সবকিছুই দেখলাম। তো আপনি গরু বিক্রি করেন, আরো বাড়ি আছে, তো আপনার সেই গরু বিক্রি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পেলেন সামনে কুরবানির ঈদ, সেজন্য দেখতে এসেছিলাম গরু পশু ক্রয় বিক্রয় হবে, তার মালিকদের কি মনোভাব, কি মনের যে অনুভবটা, সেটা কেমন, তা দেখতে এসেছিলাম। তো দেখলাম তারা কিভাবে তাদের পশু বিক্রয় করবেন এবং হাটে নিয়ে যাবেন। তো আপনাদেরকেও দেখাতে পেরেছি বিনোদনের মাধ্যমে। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।